হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পটল আলু ডিমের মিলমিশ একটা দেখাবো। পটলগুলো আমি রিং করে কেটে নিয়েছি, আলু আর পেঁয়াজটাকে ডুমো করে কেটে নিয়েছি। এবার ডিমের গোলার মধ্যে ওই রিং করা পটলগুলো আমি কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল আর 1 কিউব বাটার দিয়ে ওই ডিমে ডোবানো পটলগুলো রিং করে কাটা সেগুলো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে ওইগুলোকে আমি আলাদাভাবে তুলে রেখে দিলাম। পটলটা গাটাকে চেঁচে নিয়েছি, একদম খোসাটাকে না ছাড়িয়ে রিং করে কাটা। এটা খেতে খুব ভালো হয়, বানিয়ে দেখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। রুটি, ভাত, পরোটা সবের সঙ্গে এটা খুব ভালো যায়। এবার আমি ডুমো করে কাটা আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আমি কিছুটা রিফাইন অয়েলতে অ্যাড করলাম ভাজার জন্য। আলুটা সেদ্ধ হয়ে গেলে এবার ওর মধ্যে আমি মেয়োনিজ আর শেজওয়ান সস হাফ চামচ করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা যে আলু আর পেঁয়াজটা ওতে ওই সসটা অ্যাড করলাম। এটা টক টক মিষ্টি মিষ্টি। আর ওই শেজওয়ান সসটায় রসুন কুচো আর কাঁচা লঙ্কা কুচো একসঙ্গেই দিয়ে সসটা বানানো, স্বাদটাও খুব ভালো লাগে। পরিমাণ মতো আমি জল দিলাম, নুন পরিমাণ মতো দিয়েছি, আর কিছুটা শেজওয়ান সস আবার অ্যাড করলাম ওতে, আর পরিমাণ মতো একটু চিনি দিয়েছি। এবার ওই ভেজে রাখা যে ডিম পটলটা সেটা আমি ওই আলুর মধ্যে অ্যাড করলাম, দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেব। ডিম পটলের এই ভাজাটা ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গেও খুব ভালো যায়। এইভাবে তরকারি করে না খেয়ে শুধু ভাজা দিয়েও ভাত খুব ভালো লাগে খেতে। পরিমাণ মতো আমি একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, দিয়ে মিনিট 10 মতো একটু ফুটিয়ে নিলেই তরকারি রেডি। তোমরা ট্রাই করে দেখো। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো চলো, টাটা।